ওদের তো তবে ওদের বাঁচায় রাখা উচিত ছিল, ওদের বাঁচায় রাখা উচিত ছিল, ওদের একজনের রাখছে, ওদের বাঁচায় রাখা উচিত ছিল। এত মেধাবী স্টুডেন্ট দেশের জন্য কাজে লাগালে কত কাজ হতো। আমার ফেসবুকে ছবি আছে, আপনারা দেখলে দেখতে পারেন ইচ্ছা করলে, দেখেন। একেবারে অল্প বয়স, 4 জনের অল্প বয়স, কি সুন্দর চেহারা। 18 থেকে 23। আচ্ছা আমরা খেয়াল করি, অনেক গল্প হয়েছে, এখন খেয়াল করি। আমরা গতদিন এতটুকু করছিলাম ব্যানার পর্যন্ত। কোন পর্যন্ত? ব্যানার পর্যন্ত। আজকে আমরা লাস্ট পর্যন্ত শেষ করব। আচ্ছা আমাদের ব্যানার কমপ্লিট। তো আমাদের ডিজাইনটা দেখে আসি, আমাদের কি সিস্টেমে ডিজাইনটা করতে হবে। এটা হচ্ছে ডিজাইন। তো আপনাকে একটু ফিচার্ড ইমেজ দিতে হবে, তারপরে কিছু কন্টেন্ট অ্যাড করতে হবে। ফিচার্ড ইমেজ আর কিছু কন্টেন্ট। তো আমরা ব্যানারের নিচে একটা নতুন ডিভ নিই, এটা সম্পূর্ণ আলাদা ডিভ হবে। এই জন্য আমরা কি করব, আমাদের কোটেশন বারটা আমরা আরেকবার চেঞ্জ করে নামটা চেঞ্জ করে নিব, কন্টেন্ট। কন্টেন্ট কেউ কিন্তু এই কোটেশন বার কিন্তু কেউ দেননি, দিছেন? আচ্ছা খেয়াল করতে পারেন তাহলে আমি। Wait. 960 পিক্সেল হাইট দেব আমরা, এটা দেব 800 পিক্সেল। কেন বলুন তো 800 পিক্সেল দিচ্ছি? কারণ এর ভিতরে অনেক কন্টেন্ট আছে না? এর ভিতরে অনেক কন্টেন্ট। কন্টেন্ট কাকে বলে? কন্টেন্ট বলে যে এটাকে বলে কন্টেন্ট। এই সম্পূর্ণটাকে বলে কন্টেন্ট। এর ভিতরে অনেক কন্টেন্ট আছে না? এখান থেকে পর্যন্ত আপনি আপনার ধারণা অনুযায়ী দিবেন যে কতটুকু দিলে ভালো হয়। পরে আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা কি করব, কন্টেন্টটাকে লেফট, শুধু ডিভিশন ভাগ করা হচ্ছে আপনার কাজ। ডিভিশন ভাগ করা যদি কেউ ভালো করে বোঝে তাহলে তার জন্য সমস্যা নেই। ভাগ করবেন আর হচ্ছে কাজে লাগাবেন, ভাগ করবেন আর কন্টেন্ট অ্যাড করবেন। আবার ডিভিশন আমরা ভাগ করে আসি। আমরা 400 পিক্সেল দিই, হাইট তো 400 দিই, প্লট লেফট। আচ্ছা আমি জাস্ট কপি করে আনে এটাকে প্লট চেঞ্জ করে দিছি। আচ্ছা এটা 960 আছে, আমরা এখানে 400 দিচ্ছি, তাহলে এটা হবে 560 নাকি? আমাদের প্লটও ভাগ করা হয়ে গেছে।
আচ্ছা আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আসি, তাহলে আমরা বুঝতে পারতেছি না যে আসলে আমাদের এটা প্রপারলি পাইছে কিনা। কন্টেন্ট কি ব্যাকগ্রাউন্ড দিয়ে আসি। আমাদের এরিয়াটা পাইছে। তাহলে আমাকে এবার আমরা কিন্তু এখানে লেফট রাইট ভাগ করে ফেলছি, তো আমাদের নতুন কন্টেন্ট অ্যাড করতে হবে। এখানে দিতে হবে হচ্ছে ইমেজ, ওই ফিচারড ইমেজটা img with content right আমি সবই দিয়ে দিয়েছি তো আপনাদের। তখন ক্লায়েন্ট দিবে আপনাদের ছবি, সেখান থেকে ছবি কেটে নিতে হবে, কাটা দেখাই দিব আমি। এই ক্লাসের পরে আপনাদের নেক্সট ক্লাস থাকবে পিএইচডি কাটা, ফটোশপে ক্লাস থাকবে। তো দেখেন আমরা এখানে কিছু কন্টেন্ট অ্যাড করা আছে, কিছু কন্টেন্ট অ্যাড করা আছে না, আমরা এই কন্টেন্ট গুলো অ্যাড করব। আসছে? আচ্ছা, তাহলে আমাদের কিছু কাজ করতে হবে। এখানে এটাকে নামায় নিচে আনতে হবে, এটাকে নামায় নিচে আনতে হবে। দেখেন তো এটা কি অনেক নিচে আছে না এর থেকে? এটাও কিন্তু অনেক নিচে আছে, এটাকে করতে হবে। তো আমরা কি করব, আমরা প্রথমে ইমেজটাকে ধরি, তাহলে কন্টেন্ট লেফট তার মধ্যে ইমেজ, ঠিক আছে? কন্টেন্ট লেফট তার মধ্যে ইমেজ, তাহলে আমরা কন্টেন্ট লেফটটাকে ধরি, লেফট ইমেজ padding 10 pixel, আচ্ছা আরো যা লাগবে, তো আমরা এখানে 20 পিক্সেল নিই। ঠিক আছে? আচ্ছা এবার আমাদের যে এখানে কিছু কন্টেন্ট আছে, এই কন্টেন্ট গুলোকে আমরা স্পেসিফিক ভাবে সাজাবো। তো ওটা কিসের মধ্যে আছে? কন্টেন্ট রাইটের মধ্যে, পি ভিতরে, প্যারাগ্রাফের ভিতরে নাকি? কন্টেন্ট রাইট, তারপর আছে পি প্যারাগ্রাফ। যদি আপনি শুধু পি দিয়ে এখানে কাজ করেন তাহলে কিন্তু কাজ করবে, কিন্তু কি হবে জানেন, এর নেক্সট তো আরো অনেক পি আসবে না, তখন সেই পিতে কিন্তু পেয়ে যাবে। এই জন্য আমরা যদি এরকম দিয়ে আসি কন্টেন্ট রাইটের ভিতরে পি আছে, তাহলে কিন্তু আর পাবে না। ঠিক বুঝতে পারছেন? আমরা যদি শুধু পি দিয়ে করে আসি তাহলে যত প্যারাগ্রাফ আছে সব প্যারাগ্রাফ কিন্তু পাবে। নেক্সট যদি কোনো প্যারাগ্রাফ আমরা অ্যাড করি তাহলে কিন্তু পাবে না। তাহলে আমরা যদি এই ক্লাস সহ অ্যাড করে আসি তাহলে কিন্তু স্পেসিফিক ভাবে এইটার জন্য আমরা করতেছি, ঠিক আছে? তো আমরা এখানে ফন্ট সাইজ দিয়ে আসি, ফন্ট সাইজ আছে আমাদের 100 পিক্সেল। আচ্ছা টেক্সট লাইন জাস্টিফাই, এর কাজটা হচ্ছে এই লেখাগুলো দেখেন তো কেমন যেন হয়ে গেছে, এই দিকে সমান আছে কিন্তু এই দিকে কিন্তু টুলটা পাল্টা হয়ে গেছে, দেখছেন লাইনগুলো ক্লিয়ার না। তো এখানে দেখেন এখানে লেখাগুলো কিন্তু খুব ক্লিয়ার, দেখছেন সমান। আপনাকে ওয়েবের প্রত্যেকটা জিনিস খেয়াল করতে হবে, প্রত্যেকটা জিনিস। তো আমরা জাস্টিফাই দেওয়ার কারণে কি হয়েছে দেখেন তো, সমান হয়ে গেছে না ফুল? এবার আমরা এটাকে প্যাডিং দিলে আমাদের নিচে চলে আসবে। আমরা একটা কাজ করি, আমরা এখানে এটাকে 500 পিক্সেল করে দিই আর এটাকে 460 করে দিই। আচ্ছা এবার এটাকে আমাদের নামাইতে হবে না? এইটা হচ্ছে এখান থেকে আমরা ডিপটাকে শুরু করছি তাই, আর এইটার ডিপটা এখানে শেষ হয়েছে তাই। এইটা কত? 460 পিক্সেল, রেভিশনটা কত? 460 পিক্সেল। তো এই পর্যন্ত আসছে।
আর এটা কত 500 পিক্সেল। তো এটা এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, ঠিক আছে। এবার আমরা ওটাকে প্যাডিং 10 পিক্সেল, আমরা আটো দিয়ে আসি। আসছে, আচ্ছা। প্যাডিং মানে কি আর মার্জিন মানে কি, এটা কি আমরা বুঝতে পারছি? অনেকে ক্লিয়ার না প্যাডিং আর মার্জিনটা। তো দেখেন আমি এখানে প্যাডিং 15 পিক্সেল দিছি, 15 পিক্সেল দিছি না। এই প্যাডিং 15 পিক্সেল মানে হচ্ছে কি যে আপনি টপ, টপ মানে কি উপর, উপর থেকে 15 পিক্সেল পাবে, লেফট ডাইনে থেকে 15 পিক্সেল পাবে, রাইট বাম থেকে 15 পিক্সেল পাবে, আর বটম নিচ থেকে 15 পিক্সেল পাবে। আমি যদি শুধু প্যাডিং লিখে 15 পিক্সেল 20 পিক্সেল দেই তাহলে চারি সাইড দিয়ে পাবে। কোথা থেকে পাবে? চারি সাইড দিয়ে। যদি আমি স্পেসিফিক ভাবে দিয়ে আসি যে প্যাডিং লেফট 15 পিক্সেল, শুধু লেফট থেকে পাবে। বুঝতে পারছেন? দেখেন এখানে আমি যদি এটা দেখে দিয়ে বলি যে প্যাডিং রাইট 15 পিক্সেল, তাহলে কি হবে? শুধু রাইট থেকে পাবে 15 পিক্সেল। বুঝতে পারছেন? যদি বলি প্যাডিং টপ, তাহলে শুধু টপ থেকে 15 পিক্সেল পাবে। হ্যাঁ অবশ্যই ভিতর থেকে এটা জায়গা নেবে। প্যাডিং এর কাজ কি ছিল? সেল প্যাডিং এর কাজ কি ছিল? ভিতর থেকে জায়গা নিয়ে নেওয়া। এইটাও একইভাবে ভিতর থেকে জায়গা নিয়ে নেবে। এবার আমাদের নেক্সটে কি আছে? নেক্সটে আছে আমাদের কিছু বুলেট অপশন। বুলেট অপশন গুলো আমরা কোথায় অ্যাড করব? এর আগে দেখেন এখানে আমরা 400 পিক্সেল দিয়ে আসছি না কন্টেন্ট রাইট কে, এখানে আমরা যে অটো করে দিয়ে আসবো। কি করে দিয়ে আসবো? অটো। কারণ কি বলুন তো? কি হলো বাস? হ্যাঁ বলছি, অটোটা করলাম এই জন্য আমরা কন্টেন্ট রাইট কে কি করছি, কন্টেন্ট লেফট কে কত পিক্সেল করছি? 400 পিক্সেল করছি। কন্টেন্ট লেফটের মধ্যে কি ছিল? একটা ইমেজ ছিল, একটা ছবি ছিল। আর কন্টেন্ট কে কত পিক্সেল করছি? 800 পিক্সেল করছি। তো আমাদের দেখেন তো এটা 800 পিক্সেল পাইছে না? প্রপারলি পাইছে। কিন্তু আমাদের ডিজাইন কি ডান সাইডে আছে? এই যে এই সাইডে কি ডিজাইন আছে? আর এই সাইডে কিন্তু ডিজাইন আছে, আছে না? দেখেন আমরা যদি এখানে এটাও 400 পিক্সেল করছি, এটাও যদি 400 পিক্সেল করি তাহলে কি এতে বেড়ে যাবে না? আচ্ছা আমরা এটাকে অটো করবো এই জন্য, তাহলে আমাদের কি নিচে যদি আমরা আরো ডিজাইন ঢুকাই তাহলে ইচ্ছা মতো বাড়বে, ওই 800 পিক্সেলের ভিতরেই বাড়বে। এখানে যে 800 পিক্সেল আছে 800 পিক্সেলের ভিতরেই কি করবে? রাইটটা বাড়বে, কিন্তু লেফটটা 400 400 থেকে যাবে। হ্যাঁ অবশ্যই পারি, আমরা 400 নিচে আবার ওইটাকে ই করে আমরা অ্যাড করতে পারি, অথবা এটাকে আমরা 800 দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আরো অনেক কিছু অ্যাড করতে পারি। ঠিক একই রকম ভাবে দেখেন আমরা কি করছি, আমরা কিন্তু লেফট মধ্যে শুধুমাত্র একটা ইমেজ ঢুকাইছি। আজ আমাদের যত ডিজাইন আছে সব কিন্তু রাইটের মধ্যে করা লাগবে এখানে। তো আমরা যাই, আমরা h3 দিয়ে একটা ট্যাগ ইউজ করি। h3 নিলাম, ওই লেখাটা একটু বড় আছে, মোটা আছে, দেখেন এখান থেকে আপনাকে দেখে আপনাকে ডিজাইনটা করতে হবে। এখানে দেখেন এই লেখাটা একটুখানি বড় এটার তুলনায়, এই জন্য আমরা h3টা নিয়েছি। এখানে আমরা প্যাডিং করছি না 20 পিক্সেল, প্যাডিং করলে তো চারি সাইডে পাবে, এই সাইডে পাবে, এই সাইডে পাবে, এই সাইডে, চারি সাইডে। লেফট থেকে পাইছে 20 পিক্সেল, এই উপর থেকে পাইছে, নিচ থেকে পাইছে, ডান থেকে পাইছে, ঠিক আছে।
আচ্ছা এবার আমাদের কি আছে, আমাদের বুলেট অপশন আছে। দেখেন তো এখানে কিছু বুলেট বুলেট আকারে শো করতেছে না? তো এটা আমি যদি করতে চাই তাহলে আমাকে, আমরা তো ইউএল এলআই করছি না, আনঅর্ডার লিস্ট করছি না, আমরা কিন্তু আনঅর্ডার লিস্ট সিস্টেমে এটাকে অ্যাড করতে হবে। আমরা কি লিখবো, ইউএল এলআই কন্টেন্ট গুলো কোনো এই না ম্যাটার না, আপনারা ইচ্ছা মতো অ্যাড করে দিতে পারেন লরেন এপসম দিয়ে। আসছে সব কিন্তু বুলেট আকারে শো করছে। তো এবার আমরা কি করব, আমরা কন্টেন্ট রাইট এর মধ্যে কি আছে, ইউএল এলআই আছে, ঠিক আছে। এটাকে আমরা ওই পাশে নিই সিএসএস এ, কন্টেন্ট রাইট এর ভিতরে ইউএল এলআই ঠিক আছে। লিস্ট স্টাইল উঠাতে হবে না, তাহলে কি দিব, লিস্ট স্টাইল ইমেজ কি দিব, লিস্ট স্টাইল ইমেজ। কোন ইমেজটা বলুন তো, আমাদের এখানে একটা স্যাম্পল আছে দেখছেন, এই স্যাম্পলটা আমাদের এখানে অ্যাড করে আসতে হবে। কি করে আসতে হবে, অ্যাড করে আসতে হবে। চেঞ্জ হয়েছে স্যাম্পল। আচ্ছা এবার আমরা এটাকে একটু ভিতরের দিকে সরাবো, মার্জিন লেফট 20 পিক্সেল, ভিতর দিকে সরছে। দেখেন তো এটা একটু ভিতর দিকে সরানো আছে না, এই যে দেখেন এটা সাপোজ কনস্ট্যান্ট মার্জিন, এর ভিতর থেকে অনেকখানি ভিতরে সরানো আছে না, এটা খেয়াল করছেন? রেসপন্স নেই কেন, বুঝতেছেন না ক্লাস? রেসপন্স করেন। এবার দেখেন এখান থেকে কিন্তু ভিতরে একটু সরানো আছে, আমরা সেটাকে সরাবো। আমরা কত পিক্সেল দিয়েছি মার্জিন, না মার্জিন 20 দিয়েছি, মার্জিন লেফট 20 দিয়েছি, তো আমরা 40 করে দিই। সরষে ভিতরে, আচ্ছা আমরা 50 করে দিলে প্রপারলি আমাদের পাবে। আপনার চোখের যে আনুমানিক ধারণা, এটা থেকে আপনি বুঝতে হবে যে এটা কত দূর আছে বা এটা দেখতে কত সুন্দর লাগতেছে, এটার উপর আপনি নির্ভর করবে। ডিজাইনের যেখানে যান না কোনো ডিজাইন সেকশনে গেলে আপনাকে সৌন্দর্যটা আগে দেখতে হবে, আপনার চোখটা কত সুন্দর এটাকে বুঝতে হবে। যত ভালো সুন্দর আপনি আপনার চোখটা, তত ভালো ডিজাইনার আপনি। সেটা গ্রাফিক্স হোক, সেটা ফ্যাশন হোক, সেটা ওয়েব হোক, সব সেক্টরে। কালার কম্বিনেশন অনেক ভালো হওয়া লাগবে, অনেক ভালো হওয়া লাগবে। কালার কম্বিনেশনের ক্লাস আমাদের করাই না এখনো, ওটা নেক্সট ক্লাসে, এখন না, আমাদের যখন লিকুইড সাইড আমরা করব তখন আমি করাবো এটা। দেখেন আমরা কি করছি, আমরা একবার এটা কিন্তু একটু ফাঁকা আছে, এর থেকে একটু ফাঁকা আছে না, সেটাকে আমরা করে দিয়ে আসি। আমরা কি করব, আমরা দেখেন যদি আমরা ইউএল এলআইটাকে ধরি তাহলে প্রত্যেকটা ফাঁকা হয়ে যাবে, প্রত্যেকটা ফাঁকা হবে না। আমরা কি করব, প্যাডিং 5 পিক্সেল। প্যাডিং 5 পিক্সেলের অর্থটা হচ্ছে কি, চারি সাইড দিয়ে 5 পিক্সেল করে ফাঁকা হয়ে যাবে, হয়েছে? ঠিক আছে, তো বুঝতে পারছেন? আচ্ছা এরপর আমাদের কি ছিল, আমাদের এই সেকশনে কিন্তু সরি আমাদের একটা অর্ডার নাও একটা সেকশন আছে। সো হোয়াই হোয়াট অর্ডার নাও, তোমরা সেটাকে অ্যাড করে আসি। আমরা কিন্তু কন্টেন্ট রাইটের মধ্যেই আছি, কন্টেন্ট রাইটের মধ্যেই আমরা কিন্তু আছি। তো এটাকে অ্যাড করতে গেলে দেখেন, আমি আগে একবার বলছিলাম না যে পি ট্যাগের মধ্যে যদি আমরা ওই সময় লিখে আসতাম তাহলে পি ট্যাগের আরো নিচে অনেক কন্টেন্ট আমাদের অ্যাড করা হতে পারে, তখন কিন্তু সমস্যা হবে যদি আমরা শুধু পি ট্যাগ লিখে আসি। তো আমরা কি করছি, আমরা what তারপর this is a word or not, আসছে?
হ্যাঁ বড় ধর হবে এটা। আমরা দেখেন এখানে কিন্তু একটু বড় লেখা আছে, হ্যাঁ কালার করা আছে, কোথায় গেলাম, এটা একটু বড় আছে আর একটু কালার করা আছে, এটাকে আমরা কিভাবে করতে পারি খেয়াল করেন সবাই। তো আমরা এই অর্ডারের আগে আমরা একটা স্প্যান নিব, কি নিব, স্প্যান। এই স্প্যানটার কাজ কি, স্প্যানটার কাজ হচ্ছে আমরা যে ডিপ ক্লাস নিই না, ডিপ নিই না, ডিপ কোথায় নিই, প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা ডিপ নাই। তো দেখেন প্রত্যেকটা সেকশনে যখন আমরা ডিপ নেব, এই ডিপগুলো কিন্তু এদের নিজস্ব প্রপার্টিজ পাই, কি পাই, প্রপার্টিজ পাই। আমি বলছিলাম না যে মার্জিন প্যাডিং দিয়ে আমরা জিরো করে আসি, এর বাদেও প্রত্যেকটা ডিপের, ডিভিশনের, প্রত্যেকটা ক্লাসের নিজস্ব কিছু প্রপার্টিজ আছে, নিজস্ব জায়গা সে নেবেই নেবে, ঠিক আছে। তো আমরা যদি এখানে কোনো ক্লাস বা ডিভিশন আকারে কোনো ক্লাস নেই, তাহলে এর নিজস্ব জায়গা পেতে পারে, তখন আমাদের ক্লাসে কাজ নাও করতে পারে। এই জন্য আমরা স্প্যান এমন একটা ট্যাগ এর নিজস্ব কোনো জায়গা নেয় না, বুঝতে পারছেন। স্প্যান এমন একটা ট্যাগ যার নিজস্ব কোনো জায়গা নেই, বা ওরা কোনো জায়গা নেয় না। আপনি যে কোনো জায়গায় স্প্যানটাকে আপনি ইউজ করতে পারবেন, তবে আপনাকে স্প্যানকে ক্লাস দিয়ে নিতে হবে, কি দিয়ে নিতে হবে, ক্লাস। এটাকে আপনি দিলেন অর্ডার, ক্লাসটার নাম দিলেন কি, অর্ডার। তো আমি যদি এখানে ডিভ আকারে নিতাম তাহলে কি হতো, আমাদের ডিজাইনটা ভেঙে যেত, কি হতো, কারণ কি ডিভ কয়টা নিয়েছি আমরা এখানে, লেফট একটা রাইট এটা নিয়ে নিছি না। এই জন্য আমরা কি করছি, এটাকে ডিভ যেহেতু আমাদের লাগবে, একটা ক্লাস লাগবে, সেহেতু আমরা স্প্যান নিয়ে ক্লাসটা নিছি। অনেকের ক্লিয়ার হচ্ছে না বিষয়টা, করতে করতে ক্লিয়ার হয়ে যাবেন। কালার কি ছিল, ফন্ট সাইজ, ফন্ট সাইজ আমরা 24 দিই, আর হচ্ছে ফন্ট সাইজ টেক্সট ফন্ট ওয়েট ফন্ট ওয়েট, ফন্ট ওয়েটটা কি আমরা জানি, ফন্ট ওয়েটটা হচ্ছে কোনো কিছুকে বোল্ড করতে হলে ফন্ট ওয়েট ইউজ করা হয়। সিএসএস আমরা তো এইচটিএমএল এ বোল্ড জন্য স্ট্রং আর হচ্ছে বিটা ইউজ করছি, আর সিএসএস যদি আপনি ওভার বোল্ড করতে চান তাহলে কি ইউজ করতে হয়, কি কথা বলেন সবাই, ফন্ট ওয়েট বোল্ড। ফন্ট ওয়েটের এখানে আপনি বোল্ড না দিয়েও আপনি অনেক বেশি পিক্সেল দিতে পারেন, খেয়াল করছিলাম কিনা জানি না, এখানে কিন্তু আছে, দেখেন এখানে 500 600 700 900 দেখছেন, অনেক আছে, আপনি ইচ্ছা করে দিতে পারবেন। তো আমরা এখানে বোল্ড দিই, আসছে ওইটার মতো হয়েছে। আচ্ছা দেখেন আমাদের কিন্তু ডিজাইন কমপ্লিট, ডিজাইন কমপ্লিট। তো আমাদের একটু জায়গা কিন্তু বেড়ে গেছে না, আমরা চাইলে কিন্তু একটু জায়গা কমাই দিতে পারি, পারি কি না, পারি। তো আমরা কি করব, আমরা এখানে 700 দিয়ে দিই, ঠিক আছে না। আচ্ছা এবার আমরা নিচের অপশনটাকে, ফুটার অপশনটাকে ক্লিয়ার করব, কি করব, আমাদের কিন্তু কন্টেন্ট অপশন শেষ, কি অপশন শেষ, কন্টেন্ট শেষ। এবার আমরা ফুটার অপশন চলে যাব সরাসরি।
রোটেশন বার কি হলো ফোটার আমরা ফোটাটাকে নেই ডট দিব না হ্যাশ দিব ওয়েট কত দিব 960 পিক্সেল হাইট দিব হচ্ছে 2000 200 ব্যাকগ্রাউন্ড আসছে এবার এটাকে আমাদের দুটো ভাগে ভাগ করতে হবে দেখেন তো এখানে কি আছে এক সাইডে কিছু কপিরাইট আছে দেখছেন খেয়াল করে দেখেন এক সাইডে কপিরাইট আছে আর অন্য সাইডে সোর্সাল ইমেজ আছে সোর্সাল ইমেজ তো আমরা কপিরাইট অপশন জন্য আলাদা ভাগ করব আর সোর্সাল ইমেজের জন্য আলাদা ভাগ করব তো আমরা যাই প্রত্যেকটাকে আপনাকে ডিভিশন বুঝতে হবে ডিভিশন বুঝলে কনসেপ্ট একেবারে ক্লিয়ার ফুটার লেফট আমরা এই দুটোকে ভাগ করে আসি আমরা কিন্তু কোনো কালার করব না জাস্ট ভাগ করে আসি এটাকে করার সময় কিন্তু আমাদের ডট দিতে হবে কেন ডট দিতে হবে এটা একটা ক্লাস তাই ফুটার লেফট কিন্তু কোনো এইচটিএমএল ট্যাগ না এটা একটা ক্লাস এটা আমরা ওই 400 পিক্সেল হাইট ওই 200 পিক্সেল ফ্ল্যাট দেখতে হবে লেফট Alright, stay right. আপনাদের এখানে দেখলে বুঝতে পারবেন না তারপরে আপনাকে ভাগ করে আসতে হবে ভাগ করে যদি আপনি না আসেন তাহলে কি কোনো করে কি করবে না কাজ করবে না আমরা কিন্তু এখানে কালার দেইনি তারপরে বুঝতে হবে মানে এখানে এটা লেফট এটা রাইট আচ্ছা এবার আমাদের কন্টেন্ট গুলো আমরা অ্যাড করে আসি তার ফুটার লেফটের মধ্যে আমাদের কি আছে প্যারাগ্রাফ আছে না ওটা কি প্যারাগ্রাফ আকারে শো করবে না আমরা যদি কিছু আনতে চাই সেটাকে আমাকে প্যারাগ্রাফ আকারে শো করবে আসছে এবার এটাকে আমাদের চেঞ্জ করতে হবে ইচ্ছামতো আমরা ফুটার লেফটের মধ্যে কি আছে পি আছে ফুটার লেফটের মধ্যে পি আছে তাহলে ফুটার লেফট হচ্ছে এই যে এর নিচে চলে যাব আমরা লেফট তার ভিতরে পি লজিক খাটায় কাজ করতে হবে কখনো আবেগী যাবে না আচ্ছা তাহলে আমরা এটা কি করব প্যাডিং দিব প্যাডিং 30 পিক্সেল আচ্ছা কালার দিব কালার হোয়াইট ঠিক আছে তো দেখেন এটা একটু হালকা নামানো মানে বেশি নামানো হয়ে গেছে তো আমরা এটা যদি আমরা 13 এ দিয়ে
20 দিই, ঠিক আছে। এবারে দেখেন এটা কিন্তু কাজ শেষ। আমাদের কি হয়েছে এবার হচ্ছে আমাদের ফুটার রাইটের কাজ। তো ফুটার রাইটের ভিতরে অন্তত সোর্সাল ইমেজ আছে, আমরা একটা ডিপ নিব এক্সট্রা, এর ভিতরে আরেকটা ডিপ নিব, ডিপ ক্লাস। এটা কেন নিব পরে দেখা দিচ্ছে, মানে সোর্সাল আইকন, তো আমরা একটা শর্টে এস আইকন লিখলাম, ঠিক আছে। আপনি এখানে যা ইচ্ছা তাই নাম দিতে পারেন। তো আমরা এর ভিতরে ওই দুটো ইমেজকে আমরা সেট করে আসি। কি আছে যে ইমেজ, আগে কি ফেসবুক আছে না, পরে আছে টুইটার। আচ্ছা, প্রপারলি পাইছে। তাহলে আমাকে কি করে আসতে হবে, আমাকে ফুটার রাইট, তার ভিতরে ইমেজ আছে আর এস আইকন ইমেজ। আমাদের কয়টা ডিপ আছে এখানে? দুইটা ডিপ আছে। আর এটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ। তাহলে আমাকে কি করতে হবে, ফুটার রাইট, তারপর হচ্ছে ইমেজ আর এস আইকন ইমেজ। আমরা প্রথমে নিব হচ্ছে এস আইকন ইমেজ। কি নিব? এস আইকন ইমেজ। প্লট আচ্ছা দেখেন তো এখানে চেঞ্জ হয়ে গেছে না? আগে ফেসবুক ছিল, পরে টুইটার ছিল, কিন্তু এখন কি হয়েছে, আগে টুইটার চলে আসছে, পরে ফেসবুক চলে গেছে। তো আমরা কি করব, শুধুমাত্র এস আইকনটাকে ধরবো, প্লট লেফট দিব, লিখতেছি এবার লেফট। ঠিক আছে, এবার দেখেন এখানে কি আছে, আমরা এস আইকনটাকে ফ্ল্যাট কি দিব, রাইট দিব, এস আইকনটাকে ফ্ল্যাট রাইট দিব। এর কারণটা হচ্ছে ওইটা যে আপনি যখন ডিজাইনটা কমপ্লিট করবেন তখন কি হবে, ওরা অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। চেঞ্জ হওয়ার কারণে আমরা কি করব, এখানে একটা এক্সট্রা একটা ডিভিশন নিব। কি নিব? ডিভিশন নিব। যদি আমি এখানে ফ্লোটার রাইট ইমেজ দিতাম, দিয়ে যদি আমরা এটাকে ফ্লোট লেফট দিতাম, তাহলে আমাদের এটা প্রপারলি পেতো, প্রপারলি এই কর্নারে চলে আসতো। কিন্তু এই যে টুইটারটা আগে চলে আসতো আর ফেসবুকটা পরে চলে আসতো। এই জন্য আমরা কি করছি, আমরা একটা ডিভিশন নিচ্ছি, সেই ডিভিশনটাকে কি বলে আসছি, ফ্লোট রাইট। আর এস আইকন ইমেজ যেটা আছে ওটাকে আমরা কি বলছি, ফ্লোট লেফট। এটা কি বোঝা গেছে? এবার আমরা কি করব, এটাকে প্যাডিং দিব, প্যাডিং 20 পিক্সেল। যেহেতু আমার ইমেজকে প্যাডিং লাগবে, যেহেতু আমার এর সঙ্গে প্যাডিং লাগবে, দেখেন তো এখানে একটু ফাঁকা আছে না, ফাঁকা আছে না? তো আমাদের প্যাডিংটা যদি ইমেজকে লাগবে, সেটা আমরা কি এস আইকনকে দিব নাকি এস আইকন ইমেজকে দিব? এস আইকন ইমেজকে দিব, যেহেতু আমার ইমেজকে ফাঁকা লাগবে, ঠিক আছে। তো আমরা যখন ইমেজকে ফ্লোট দিব, প্যাডিং দিব, প্যাডিং দিব, তখন কি হবে, ওই ইমেজের চারি সাইড থেকে পেয়ে যাবে। কোথায় পাবে? চারি সাইড থেকে পাবে। তো এটাও যদি চারি সাইড থেকে পায় তাহলে এটাও পাবে, কারণ ইমেজ তো দুইটাই ইমেজ নামে ট্যাগ, দুইটা ট্যাগের নামই কি ইমেজ না? এটার নামও ইমেজ, এটার নামও ইমেজ। আমি এখানে ইন্ডিকেশন কি করে আসছি, এস আইকন ইমেজ। তাহলে যদি আমরা যেটাই এখানে করি না কেন, এটা দুটোই তো পাবে, দুটো পাবে কিনা? যদি এখানে 3টে 4টে 5টাও থাকতো তাহলে 5টাই পাইতো। জিনিসটা কি ক্লিয়ার? আচ্ছা, কমপ্লিট পুরো আপনার সাইটটা। এখন আপনি
সাইটের বাজেট করতে পারেন কত ডলার? এই সাইটটার বাজেট কত ডলার বলেন? না না, $50। আগের দিন বলছিলাম না যে মনে করেন আপনাদের একটা $50 একটা প্রজেক্ট দেওয়া হলো, এই প্রজেক্টটা কমপ্লিট করে দিবেন। আচ্ছা, নেক্সট ক্লাসে, ঈদের পরে নেক্সট ক্লাসে আপনারা এই প্রজেক্টটা ফুল কমপ্লিট করে নিয়ে আসবেন, যেন কোথাও কোনো সমস্যা না থাকে। ঠিক আছে? মনে করেন আমি সবাই $50 একটা কাজ দিছি, ঠিক আছে? সবাই কাজটা কমপ্লিট করে নিয়ে আসবেন। তো আজকে এই পর্যন্তই। আচ্ছা, আমি ভালো করে বোঝা দিচ্ছি। এখানে কি আছে? ফুটার রাইট। আমরা ফুটার রাইটটাকে নিই, আমরা এস আইকনটাকে বাদে দিই। মনে করেন এস আইকন নেই, ফুটার রাইট, তার মধ্যে ইমেজ আছে, আমরা এস আইকনটাকে পুরো বাদ দিলাম, ওইটা নেই। মনে করেন এখানে এস আইকন নামে কোনো ট্যাগ আপনার নেই, তাহলে ফুটার রাইট দিয়ে আমরা যখন ইমেজটাকে লিখবো, তখন লেখার পরে কি করছে, আমরা ফ্লোট লেফট দিছি আর প্যাডিং দিছি 20 পিক্সেল। ফ্লোট লেফটটা কেন দিছি? আমাদের এই ডিজাইনটা এইখানে শো করছিল না সবার, এখান থেকে এই কর্নারে নেওয়ার জন্য। আমার তো যেহেতু ডিজাইনটা এই কর্নারে, সেহেতু আমরা কি করব, ওইটাকে এই কর্নার থেকে এই কর্নারে নেওয়ার জন্য আমরা কি করছি, ফ্লোট লেফট দিয়েছি। জিনিসটাকে ক্লিয়ার? আমরা ফ্লোট লেফট কেন দিছি? এইখান থেকে এখানে আনার জন্য। এইবার আনতে গিয়ে আমার এখানে কি হয়েছে, এই টুইটার আগে চলে আসছে আর ফেসবুক পরে চলে গেছে। এইটার জন্য মাত্র শুধু এই সমস্যার কারণে আমরা কি করছি, একটা ক্লাস নিছি। কি নিছি? জিনিসটাকে ক্লিয়ার সবাই? আমরা মনে করেন এই এস আইকন নেই, বাদ দেন এটা। আমরা কি করছি, ফুটার রাইট, তার মধ্যে ইমেজ, ফুটার রাইট, তার মধ্যে ইমেজ আছে। আচ্ছা, এটা যখন আমরা ফ্লোট লেফট কেন দিছি, এইটাকে এখানে শো করছে, এখান থেকে আমরা এখানে আনার জন্য ফ্লোট লেফট দিয়েছি। এবার দেখেন ফ্লোট লেফট দেওয়ার কারণ পরিপ্রেক্ষিতে কি হয়েছে, এই টুইটারটা এপাশে চলে আসছে আর ফেসবুকটা বামে শো করছে। তাহলে যদি দুইটা দুই পাশে শো করে, তাহলে আমাদের দেখতে খারাপ দেখা যাচ্ছে, যেমন ডিজাইন সেরকম হচ্ছে না। তাহলে আমরা ওইটাকে আবার ব্যাকে আনতে, বা টুইটারকে ওই পাশে আর ফেসবুককে এই পাশে আনতে গেলে আমাকে কি করতে হবে, একটা এক্সট্রা ক্লাস নিয়ে লাগতেছে। কি নিয়ে লাগতেছে? ক্লাস নিয়ে লাগতেছে। ক্লাসটা কি ক্লাস? এস আইকন। জিনিসটাকে ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আমি আবার বোঝাবো। এবার দেখেন আপনাদের আরো কি সমস্যা হবে এই এস আইকন নিয়ে। এই যে মেনু, ন্যাব, ইউএল, এলআই, এটা করছেন না? এটা এখানে কি করছেন, ন্যাব, ইউএল, এলআই, ফ্লোট কোথায় দিয়েছেন, লেফট দিয়েছেন না? এইখানে আপনাদের একটা সমস্যা হবে কি, এখানে যে এক্সিট না, এই এক্সিটটা চলে আসবে আগে আর হোম গুলো পিছনে চলে যাবে। জিনিসটা বুঝতে পারছেন কেন যাবে? তখন আপনার ওই অভিজ্ঞল একই কাজ করতে হবে না, তখন এস আইকন দিবেন না। তখন তো এটা যেহেতু একটা এইচটিএমএল ট্যাগ, এই যে ন্যাব ইউএল, তখন জাস্ট ন্যাব ইউএল কে ধরে ফ্লোট লেফট করে দিতে হবে। তখন কি কাকে ধরতে হবে, ন্যাব ইউএল, এই দুটোকে ধরে এখানে যদি ফ্লোট রাইট থাকে, কই সরি ফুটার কি আছে, ন্যাব ইউএল এলআই, ফ্লোট কি আছে, লেফট আছে। যদি ওই সমস্যা হতো তাহলে আমরা কি করতাম, এখানে ন্যাব ইউএল কে দিয়ে ফ্লোট রাইট করে দিতাম, তাহলে আবার কি হয়ে যেত, এইটার মতন ঠিক হয়ে যেত। ওইটা আমরা নিতে পারিনি, কি ওখানে ইউএল এলআই নেই, ওখানে এই জন্য আমরা ক্লাস নিছি। কিন্তু এখানে তো ইউএল এলআই যেটা এইচটিএমএল ট্যাগ, সেহেতু আমরা জাস্ট এখানে ন্যাব ইউএল কে ধরে আমরা যদি ফ্লোট রাইট করে দিতাম তাহলে আমাদের কমপ্লিট হয়ে যেত। আপনারা ঈদের পরে এসে কি সমস্যা দেখাবেন আমরা জানেন, কারণ আমি তো জানি স্টুডেন্টের কি সমস্যা হয়। তো সমস্যাটা হবে কি, আপনাদের এই এক্সিট টাইপের চলে আসবে আর হোম টাইপের চলে যাবে, সবাই অধিকাংশ এরকম হবে। এখন যাইনি, এই জন্য আমি এখানে এল এর মধ্যে ফ্লোটটাকে দিয়েছি। আপনারা কি করবেন, এল এর মধ্যে দেবেন না, আপনারা অনেক সময় এর মধ্যে দেবেন, ঠিক আছে, এই ঘুলাই যাবে, তখন এই সমস্যাগুলো হবে। আর একান্ত যদি আপনার এখান থেকে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে ওইটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা এই জন্য অনেক সাবধানতার সঙ্গে করবেন। যদি এরকম হয় তাহলে আপনারা নিজেরা চেষ্টা করবেন যে ন্যাব ইউএল কে ফ্লোট রাইট দিয়ে দিবেন, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, ফোন খোলা থাকবে, ফোন আর বন্ধ থাকবে না, কিন্তু আমার ফোনে দিয়ে কেউ পায় না, সমস্যা আছে এটা, কারণ লাগে না, কোথায় পড়ে থাকে আমি নিজেও জানি না।